أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن عذاب الله لآت وهو السميع العليم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. সূরা আল আনকাবুত আয়াত 1 থেকে 6 নম্বর আয়াত। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম। লোকেরা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না, অথচ তাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি। কারণ আল্লাহকে তো অবশ্যই জানতে হবে ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। যারা অন্যায় কাজ করছে তারা কি ভাবছে যে তারা আমাকে অতিক্রম করে যেতে পারবে? আর তারা যা ফয়সালা করছে তা খুবই মন্দ। আর যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে, সাক্ষাতের নির্দিষ্ট ক্ষণটি অবশ্যই আসবে, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আর যে ব্যক্তি জিহাদ করে সে তার নিজের জন্যেই জিহাদ করে। অবশ্যই আল্লাহ গোটা সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা প্রথম আয়াতের ব্যাখ্যায় বলছেন, প্রথম আয়াতটিতে রয়েছে কয়েকটি হরফ, এইগুলোকে হুরুফে মুকাত্তাত বলে। হুরুফে মুকাত্তাত অর্থ হচ্ছে কর্তিত, খণ্ডিত বা বিচ্ছিন্ন অক্ষরগুচ্ছ। এইগুলোর কোনো তাৎপর্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেননি। অতএব এইগুলো সম্পর্কে নীরব থাকাই আমাদের কর্তব্য। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? এ আয়াতাংশে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি শাশ্বত বিধানের কথা মানুষকে স্মরণ করে দিচ্ছেন, আর সেটি হচ্ছে যারা আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান আনয়নের ঘোষণা দেবে তাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইফতানুন শব্দটি ফিতনা শব্দ থেকে উচ্চারিত। ফিতনা শব্দের অর্থ পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ফিতনা শব্দটির সমার্থক আরও কয়েকটি শব্দ ব্যবহার করেছেন, যেমন আবলা ওয়া ইফতিলা। তৃতীয় আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাত্তান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অবশ্যই আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। আম্বিয়া আলাইহিস সালামের জীবন কথা এই বক্তব্যের সাক্ষ্য বহন করে। একবার পূর্ববর্তীকালের কোনো এক মুমিন ব্যক্তির পরীক্ষা সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু সহিহ বুখারীতে বর্ণিত, তোমাদের পূর্ববর্তীকালে কোনো এক ব্যক্তিকে ধরে এনে মাটিতে গর্ত করে তাতে তার শরীরের নিম্নভাগ পোঁতা হয়, তারপর কড়া টেনে তার মাথার উপর চালিয়ে তাকে দুই টুকরো করে ফেলা হয়।
অতঃপর লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোশত হাড় ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, কিন্তু কোনো কিছুই ওই ব্যক্তিকে তার দিন ত্যাগ করতে পারেনি। ঈসা আলাইহিসসালামের একনিষ্ঠ অনুসারী একদল মুমিন দক্ষিণ আরবের নাজরানে বসবাস করতেন। ইয়ামানের ইয়াহুদি রাজা জু নাওয়াস নাজরান আক্রমণ করে এবং অধিবাসীদেরকে ইয়াহুদি বনে যাওয়ার জন্য চাপ দেয়, কিন্তু তারা ভ্রান্ত ধর্ম গ্রহণ করতে সম্মত হননি। ফলে কতগুলো বড় বড় গর্ত খনন করে ওইগুলোতে কাঠ খড়ি ফেলে আগুন জ্বালিয়ে ওই মুমিনদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। মাত্র একজন মুমিন ব্যক্তি বেঁচে যান, বাকিরা সবাই আগুনে পুড়ে শাহাদাত বরণ করেন। তাদের সংখ্যা ছিল 20,000। ইমানের এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও তাদের দিন ত্যাগ করেননি। পরীক্ষা চাওয়া মুমিনের কাজ নয়, পরীক্ষার সম্মুখীন হয়ে বিচলিত হয়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে অনুযোগ করা মুমিনের কাজ নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে দৃঢ়তা অবলম্বন করা মুমিনের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।